মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা তো খুব ভালো আছে, ভালো না সে সকাল থেকে রোদ উঠেছে তাই ভালো বলছি, কেন কি আমাদের মধ্যে কাজ হওয়ার আছে, না তো বলতাম যে রোদ উঠেছে গরমের দিন। আর এদিকে মা তো অলরেডি পুজোতে লেগে গেছে, মা পুজো করছে ওখানে। আর বাবা রেডি হয়ে গেছে, বাবা বলছে আমার দোকানে ছেড়ে দিয়ে আগে চলো বা তোমার দোকানে ছেড়ে দিয়ে আসছি। আর বাবি নিজের কাজে লেগে গেছে, রান্নাতে লেগেছে সকাল সকাল, তাই না ভাবি? কি রান্না করছে সকাল সকাল? পটলের তরকারি আর ভাতও বসে দিয়েছে, বাকি রান্না হবে একের পর এক, তাই না? ঠিক আছে চলো, আমি যাচ্ছি এবার বাবাকে ছেড়ে দিয়ে আসি দোকানে। বাবার মন লাগে না বাড়িতে বসে বসে একদম। বাবাকে তো ছেড়ে চলে এলাম, আর আসার পর আবার গেলাম একটু ঢাকাই পরোটা আনতে। ঢাকাই পরোটা এখানে পূর্ণিয়া এলে আমি একদিন অবশ্যই খাই। তো এবারে ওই একদিন, আজকে একদিন হচ্ছে, তো খুব তেলে ভাজা হয়, জানি এত তেলে ভাজা খাওয়া উচিত না, বাট তাও একদিন খাই, এর বেশি খাবো না। আর বাবি তো মনে হয় না খাবে, হয়তো টেস্ট করবে, জানি না, বলছে খাবো না। তা আমি চারটে নিয়ে এসেছি, বাবা তো খাবেই না, বাড়িতে আমরা তিনজন মিলে খেয়ে নেবো। দেখি কেমন হয়, অনেকদিন পর খাচ্ছি, অনেকদিন পর মানে বছরে আমার দুবার আসলে দুবার এটা খাওয়া হয়। কাজে লেগে গেছে সবাই মিলে, আর এখানে কাজ স্টার্ট হয়ে গেছে। আজ তো রোদ ভালো ছিল, তো বৃষ্টি নেই, তাই কাজে ওরা করতে চলে এসছে, মানে কাজ করতে ওই নালার কাজটা করবে আজকে। তো আগে বলেছি বা আগে নালাটা বানিয়ে তারপরে স্ল্যাব স্লুপ বানিয়ে, তো এখানে ওরা কাজে লেগে গেছে অলরেডি। এখানে এখানে ভাঙাভঙ্গি স্টার্ট হয়ে গেছে এই জায়গাটা আমাদের। আর বাইরে দিয়ে একজন লোক কাজ করছে, আগে দেখলে তোমরা। তো এটা হয়ে গেলে আমাদের শান্তি হবে। জলটার জন্য বহুত প্রবলেম হচ্ছে, জল জমে যাচ্ছে দুদিন ধরে। মানে আমরা এসছি তারপর থেকে এটা স্টার্ট হয়ে জল জমা, এর আগে তাও ঠিক ছিল, বা বলে একটু খচি দিলে নর্মাল হয়ে যেত নালাটা, কিন্তু এবার যা অবস্থা হয়েছে। যাই হোক, হয়ে গেলে কাজটা ভালো হবে আজকে। পুরো খাট ঘিরে বসে আছে বাবি আর মা মিলে। আর এখানে পঞ্চায়েত দেখছিলাম, এরা দুজন মিলে কি আয়রন করছে, কি মাকে দেখি সেলাই করাচ্ছে। ভাই বসে আছে, খালি অর্ডার করে আছে, এটা করো এটা করো এটা করো, তাই না ভাবি? হ্যাঁ, ফিতে বাবি তো খালি ফিতে পরাচ্ছে, এলাস্টিক লাগাচ্ছ কোমরে। হ্যাঁ, মা সেলাই উলাই করে সব রেডি করছে। আর এদিকে আমাদের ও জামও খাচ্ছিলাম। হ্যাঁ, আমরা জামটা বাবা মা সকালে নিয়ে এসেছিলো মর্নিং ওয়াক করার সময়। ভালো, সকাল 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 সব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোই খেলে। আর এদিকে দেখো আমাদের কাজটা চলছে, এই পাশ দিয়ে একটা ফুটো করে এটাকে এখানে পাইপ লাগিয়ে দিয়েছে বাইরে। আর এখানে জব ভরে সব প্যাক করে দেবে, এখন কাজ করছে, অর্ধেক কাজ হয়েছে, বাইরে পাইপ বসিয়ে দিয়েছে অলরেডি। আর আজকে তো বাবারও আসতে লেট হয়ে গেল, কেন কি আমাদের দোকানেও মিলের মধ্যে একটা জিনিস মেশিন খারাপ হয়েছে, তো সেটা স্টাফ আর একটা লোক মিস্ত্রি এসে ওরা ঠিক করছিল। এখন অলরেডি 2:10, তো বাবা বললো যে এবার চলে কাজটা কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছি বাবাকে নিয়ে আসি দিয়ে। আমাদের তো হচ্ছে খেতে লেট হয়ে গেল, কেন কি বাবা লেট এলো, তাই এবার আমরা খেতে বসেছি একটু লেট। আর বাবা কী কী আছে খাবারে? ডাল চোখা আর খারকোল পাতা বাটা, লাউয়ের ঘন্ট, স্যালাড, ডাল। আজকে একটু হালকা পাতলা আছে, তাই না? চলো এবার আমরা খেয়ে নিই। নালা তো বন্ধ হয়ে গেল, ফাইনাল চলছে এটাকে প্যাক করার কাজ। পাইপ ভিতরে দিয়ে দিয়েছে ভালো করে, সেটিং করে দিচ্ছে ভালো করে। সব কাজ অলমোস্ট হয়ে এসছে, এবার প্লাস্টার করবে এরা। আর কত সুন্দর বানিয়ে দিয়েছে এখানে। এই কলটা আমরা আপাতত রাখছি, এটাকে উঠিয়ে দেবো। এই জায়গাটা আমাদের পুরো প্লেন হয়ে গেছে, এখন এটাকে প্লাস্টার করে দেবে, মস্ত হয়ে গেছে। আর ঠিক হয়েছে না অনেকটা? হ্যাঁ, একটা কল তো ওদিকেও আছে। লাস্ট ফিনিশিংয়ের কাজ এখনও চলছে, আর এখন 7টা বেজে গেছে অলমোস্ট। এবার জাস্ট লাস্টে এবার ঘোলা দিচ্ছে প্লেন করার জন্য, বাকি সব কাজ হয়ে গেছে, বাইরের কাজও কমপ্লিট। ভাবি আজ ভালো করে মুড়ি মাখলো আর চা বানালো, এদিকে বাবাও চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে। আর কাজ তো আজকে চলেই যাচ্ছে, কতক্ষণ কাজ হবে জানি না, চা মুড়িটা খেয়ে নিই। অনেক লেট অবধি তোরা কাজ করলো, 8টা অবধি প্রায় কাজ করলো, আর কাজ করে একদম ভালো করে ফিনিশিং করে তারপরে আর গেছে। মানে একদিনেই পুরো সকাল থেকে রাত অবধি লাগলো, তিনজন মিলে পুরো ক্লিয়ার করে কাজ করে দিল, পুরো ক্লিয়ার হয়ে গেছে ভালো করে। 3টে নল এখানে টাইলস ছিল, ওটাও লাগিয়ে দিয়েছি, বলেছে লাগিয়ে দাও সব এখানে ভালো করে। এবার 2 দিন এখানে বললো, 2 দিন এখানে ইউজ করতে না, ঠাকুরের দয়া যদি বৃষ্টি আর না হয় তাহলেই হবে ঠিক। দেখি এখন বৃষ্টি হয় কি না, যদি বৃষ্টি না হয় তাহলে তো ভালো, যদি বৃষ্টি পড়ে গেল
তাহলে তো গেল দেখি। আর মাকেও আমি নিয়ে চলে এলাম এর মধ্যেই, মা তো চলে এসছে। মাও মানে দু তিন দিন ধরে দোকান যাচ্ছে। মাও মানে জীবনে কোনোদিন ভাবেনি হয়তো যে মাকে দোকান যেতে হবে। আর আমারও এমন টাইমিং অফিসের যে আমিও যেতে পারি না। তো মা দোকান স্টাফটা বলছে বন্ধ করো না, বন্ধ করো না, বারবারও বলছে। স্টাফটা খুব ভাবে, ও বলে দোকানটা একদম বন্ধ করো না। আর 2-3 দিনের মধ্যে হয়তো বাবা যাওয়া স্টার্ট করে দেবে। সকালে তো যায়, বিকেলে যায় না। তো কিছু দিনে যাওয়া স্টার্ট করে দেবে বাবা, তাহলে মাকে আর যেতে হবে না। মা তাও বিকেলবেলা জবরদস্তি গিয়ে একটু বসে চলে আসে, কি করবে যায়। আর আমাদের তো একটু খেতে যেতে লেট আছে, আর এখন আমি অফিসে কাজ করছি। আর সত্যি আজকে একটা খুবই ব্যাড নিউজ আমরা পেয়েছি, যে কি বলবো। আমার যে ম্যানেজার হচ্ছে, ওনার হাজব্যান্ড আজকে বিকেলে মারা গেল, এই 4টে 4:30 নাগাদ। মানে এতই খারাপ লাগছে যে কি বলবো। ম্যাম এত ভালো মানুষ, এত ভালো মানুষ, সবার সাথে এত ভালো বিহেভ করে, কিন্তু ম্যামের সাথে এত ট্রেজেডি হয়ে যাচ্ছে জীবনে, কি বলবো। 1 বছর হলো ম্যামের একটা মেয়ে ছিল, সে মারা গেল। এবার ম্যামের হাজব্যান্ড মারা গেল, ম্যাম একা হয়ে গেছে। মানে খুবই খারাপ লাগে। ব্যাঙ্গালোরে থাকে উনি। জাস্ট প্রে করছি যেন ওনার আত্মার শান্তি হয়, কি বলবো। মাকে নিয়ে আসার পর থেকে ননস্টপ কাজেই বসেছিলাম আজকে। আর কাজ তো মানে একটু কম হয়েছে আজকে। স্যাটারডে থাকে তো কাজ কমই থাকে। আর এবার খিদেও পাচ্ছে, ভাবিকে বললাম খাবারটা বেড়ে দাও। আর আজকে তো মানে দিনভর আমরা সব ব্যস্তই ছিলাম সবাই। বাবার দোকানেও আজকে মিলটার মধ্যে একটু প্রবলেম হয়ে গেল, ওটাও খারাপ ছিল, ওটার মধ্যে তার জন্য বাবাও লেট হয়ে গেল। আজকে একটা কাজ করতে দিয়েছিলাম, এদেরকে যদি আমি বলতাম ডেলি হিসাবে কাজ করবো, তো এই কাজটা করতে ওরা 4 দিন লাগাতো। যদি বলতাম যে ডেইলি পেমেন্ট করবো, যে তুমি করে থাকো, তোরা 4 দিন আরামসে আস্তে 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 করে কাজ করতো। কিন্তু এখন আমরা বলে দিয়েছি যে একবারে পেমেন্ট করে দেবো, তোমাকে কাজ কমপ্লিট করতে হবে, 2 দিন নাও, তোমার হিসাবে তুমি যে কাজ কমপ্লিট করে নেবে। তো ওই হিসাবে তো আর দুজনের জায়গায় 3জন এসছে। আর দিনভর লেগে এক্সট্রা টাইম দিয়ে পুরো কাজ কমপ্লিট করে দিয়ে আমার চলে গেছে। একদিকে ফায়দা হলো আমার, টাকাটা একটু বেশি নিলেও, বাট আমার কাজটা ফায়দা। এখন আমার কেমন কী লাগছে যে আমি ওকে এতটা টাকা দিয়ে দিলাম, 4 দিনের টাকা একবারে দিয়ে দিলাম, তো আর একদিনই কাজ করে চলে গেল। কিন্তু টাকাটা তো নিল, বাট কাজটা তো কমপ্লিট করে দিল। একদিনেই সব কাজ কমপ্লিট হলো, আমারও সুবিধা হলো। যাই হোক, এবার বাবিকে বলেছি খাবার বাড়তে, আর বাবি মনে হয় খাবার বেরোও দিয়েছে। বাবি সব কিছু খাবার রেডি করে দিয়েছে অলরেডি। আর আম কাটছে ওদিকে, রুটি আলু পটলের তরকারি আছে, ডাল আছে। আর ওদিকে ভিতরে মনে হয় বাবি এখন আম কাটছে। আম কাটা হয়ে গেলে দিয়ে তারপরে আমরা খাবার স্টার্ট করবো। এই মালদহ আমটা, এটা মালদহ আম না, আমার কী জানি নাম এটার আমটার। হিমসাগর নয় এটা, আর একটা আম ছিল কি, হিমসাগর তো এর আগের দিন এনেছিলাম। এই আমটা খুব ভালো আম, খুব মিষ্টি আম। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে একটু বসে আছি। আর বিশেষ কাজ ছিল না, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। ঘুমাতে তো পারবো না, 11টা বাজলে ঘুমাবে। এখন 10টা বেজে 10:15 হচ্ছে। আর বাবি তো একটু রেস্ট করছে অলরেডি। কিছুক্ষণ পরে আমরা শুয়ে পড়বো। বাবিরা তো অলরেডি শুয়ে পড়েছে, আমার এখন আছে 45 মিনিট। 45 মিনিট পর আমি বন্ধ করবো, তারপর ঘুমাবো। আর আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।